আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইদানিং অনেককে বলতে শোনা যায় ভারত তাদের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। ভারত তাদের স্বার্থে আঘাত লেগেছে, সেই কারণে সেনাবাহিনীকে দিয়ে বঙ্গবন্ধুর হত্যা করিয়েছে। আমেরিকাও নাকি জড়িত ছিল। এরপরে যখন জিয়া রহমান ক্ষমতায় আসে, ভারতের সাথে তেমন ভালো সম্পর্ক না থাকার কারণে ভারতের স্বার্থ হাসিল হয়নি, সে কারণে জিয়া রহমানকেও নাকি ভারত হত্যা করিয়েছিল। এরপরে এরশাদে ক্ষমতায় নেই এবং এরশাদের সাথে ভারতের খুবই ভালো সম্পর্ক ছিল, এবং এর পরবর্তী সময়ে নাকি এরশাদের পতনের পিছনে ভারতে বাংলাদেশে গণ অভ্যুত্থানে কলকাঠি লেড়েছে। এখন আমার কথা হচ্ছে, সকল বিষয়ে যদি ভারতই যুক্ত থাকে, বাংলাদেশ হওয়ার পর থেকেই যতই রাষ্ট্রশাসক এসেছে সকলের মরার পিছনে, সকলের পতনের পিছনে যদি ভারতই যুক্ত থাকে, তাহলে এখন যে ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, ডক্টর ইউনূসের পতনের পিছনে ডক্টর ইউনূস যদি মারাও যায়, তার পিছনেও কি ভারত জড়িত থাকবে? এটা একটা প্রশ্ন। আর ভারত তাদের স্বার্থের কারণে কি ডক্টর ইউনূসকে মেরে ফেলবে? অবশ্যই। আপনারা যারা এটা চিন্তা করতেছেন তাহলে তো অবশ্যই ডক্টর ইউনূসকে মেরে ফেলতে পারে। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে সিস্টেমেটিক ভাবে আর্মির মধ্যে আরেকটা গ্রুপকে দিয়ে কুকরে মেরে ফেলতে পারে, তাই নয় কি? তাহলে তো আপনাদের কথা মতোই ডক্টর ইউনূস এখনো মৃত্যুর মুখে এবং ওয়াকারুজ্জামানও মৃত্যুর মুখে। তাহলে আপনারা কিভাবে বলেন যে আওয়ামী লীগ ফিরবে না? তাহলে আপনারা কিভাবে বলেন বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে, বাংলাদেশে ভারতের আধিপত্য একেবারে শেষ হয়ে গিয়েছে, ভারত আর বাংলাদেশে কোনো ধরনের দাদাগিরি চালাতে পারবে না? আরে ভাই, 1971 সালের পর থেকে আপনারা নিজেরাই বলেন সকল কিছুর পিছনে ভারত জড়িত। তাহলে সামনে আগে যা হবে তার পিছনে ভারত জড়িত। আমি 100% ভাবে কোনো প্রমাণ পাইনি বা শিউলি বলতে পারি না বঙ্গবন্ধুর হত্যার পিছনে ভারত জড়িত আছে কিনা, জিয়া রহমানের হত্যার পিছনে ভারত জড়িত আছে কিনা, এরশাদের পতনের পিছনে ভারত জড়িত আছে কিনা, এবং শেখ হাসিনা যে পতন হয়েছে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রমূলক, ওটার পিছনে ভারত জড়িত আছে কিনা। এটা বিভিন্ন ধরনের মোটিভ তৈরি করার জন্য বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করে। আমি কোনো প্রমাণ ছাড়া আন্তাজি কোনো কথা আপনাদের সামনে বলতে পারবো না। কিন্তু আপনাদের কথা ধরে যদি বলতে হয়, তাহলে ডক্টর ইউনূস যদি আগামীতে কোনোভাবেই কেউ মেরে ফেলে, তাহলে সেটার পিছনে ভারত জড়িত থাকবে। আর ভারত স্বার্থের জন্য তো নাকি কোনো রাষ্ট্রশাসককে মেরে ফেলে বা আর্মিকে দিয়ে কু করায় মেরে ফেলে, তাই নয় কি? আগামীতে কি তাই হতে চলেছে? তাহলে তাহলে এটাই বোঝা যাচ্ছে আপনাদের কথা মতো ভারতের সাথে দাদাগিরি করে বাংলাদেশের কোন রাষ্ট্রশাসক টিকে থাকতে পারেনি। হয়তো পতন হয়েছে, না হয় মারা গিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর ভারত এই দক্ষিণ এশিয়ার মধ্যে প্রভাবশালী দুটা দেশের মধ্যে একটা। আর ভারতের পেটের মধ্যে আছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের পেটের ভিতর থেকে ভারতের সাথে চোখ রাঙিয়ে কথা বলবে, ভারতকে থ্রেড দিয়ে কথা বলবে। ভারত তো ওই রাষ্ট্রশাসককে ক্ষমতা রাখবে না, কখনো বাঁচায়ও রাখবে না, আর বেঁচে থাকলেও পতন ঘটিয়ে ফেলবে। এটা তো 100%। আপনার ঘরের মধ্যে আপনার ছোট ভাই যখন আপনার থেকেও বেশি প্রভাব বিস্তার দেখাতে চাই, বেশি বড় বড় কথা বলতে চাই, তখন বড় ভাই কি করে? তাকে শাসন করতে চাই, বড় ভাই তাকে দমিয়ে রাখতে চাই। এটাই হচ্ছে সিস্টেম। রাজনীতির ক্ষেত্র সেম একই ক্যাটাগরি। যখন আপনার কর্মী আপনার থেকেও বড় হয়ে যেতে চায়, আপনার থেকেও প্রভাব বিস্তার করতে চায়, আপনার উপর কাউন্টার দেওয়ার জন্য বসে থাকে, তখন নেতা কি করে? কর্মীকে হয়তো মেরে ফেলে, তা না হলে তার রাজনীতিটাকে একেবারে শেষ করে ফেলে, তাকে আর উঠতে দেয় না। সেম ভাবে এটাও তো একটা জিও পলিটিক্স, তাই নয় কি? ভারতের নিয়ন্ত্রণে যদি বাংলাদেশ না থাকে, যে রাষ্ট্রশাসক থাকবে সে যদি ভারতের সাথে কাউন্টার নেওয়ার চেষ্টা করে, ভারতকে উল্টাপাল্টা কথা বলে, ভারতের সীমানা নিয়ে টানাটানি করে, ভারতের চিকেন নেক নিয়ে টানাটানি করে, ভারতের শত্রু দেশের সাথে উঠা বসা করে, তাহলে তো ভারত সে রাষ্ট্রশাসককে হয়তো পতন ঘটাই ফেলবে, তা না হলে মেরে ফেলবে। এটা ওপেন সিক্রেট, একদম ক্লিয়ারলি বলা যায়। হয়তোবা সেটা তাৎক্ষণিক হয় না, 5 বছর সময় লাগে, 3 বছর সময় লাগে, হয়তো অনেক সময় 7-8 বছর 10 বছর সময় লাগে, কারণ মেকানিজম গুলো গোছাতে হয়, মোটিভ তৈরি করতে হয়, অনেক সময়ের প্রয়োজন আছে। তাই যে যেটাই চিন্তা করেন না কেন, স্বার্থের কারণে ভারত বাংলাদেশের রাষ্ট্রশাসকের সাথে যা কিছু করা তা আগেও করেছে, ভবিষ্যতে করবে। সেটা ডক্টর ইউনূস থাকুক এবং পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসুক, কোনো হেরফের হবে না। হয়তো সময় এদিক ওদিক হয়, কিন্তু যা ভারত করার চেষ্টা করছে সেটা তারা ঠিকই করে নিবে, এটা 100%। ভারতের বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেটাও আমরা জানি। এর পরবর্তী বিশ্বস্ত রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি, সেটাও আমরা জানি। তারাও যদি ভারতকে চোখ রাঙিয়ে কথা বলে, তাদেরকে পর্যন্ত ভারত ছাড় দিবে না। সেখানে তো এখন যারা আধিপত্য বিস্তার করছে বাংলাদেশে এবং রাষ্ট্রশাসক যারা আছে, ডক্টর ইউনূসের আশেপাশে গং রাজনৈতিক দল যারা আছে, তাদেরকে তো ভারত বিন্দু মাত্র ছাড় দিবে না। অনেকেই বলা শুরু করে দিয়েছে, 1.5 মাস হয়ে গিয়েছে ভারত কিছুই করবে না, ভারত কিছুই করতে পারবে না। আরে ভাই,
এর আগেও কিন্তু অনেকেই অনেক কথা বলেছে 2001 থেকে 6 সালে ভারত কিছুই করতে পারবে না, ভারতকে লুৎফুজ্জামান বাবর নাচায় ছাড়তেছে, 10টা অস্ত্র আনতেছে, তারেক জিয়া ভারতকে খায় না, ভারতকে উড়াই ফেলবে, সে করে ফেলবে, পাকিস্তানের সাথে কি ভালো সম্পর্ক। তো 2001 থেকে 2006 সাল পর্যন্ত না ক্ষমতায় ছিল। এরপরে বিএনপির কি হাল করেছে দেখেছেন, তারেক জিয়ার কি হাল হয়েছে দেখেছেন। 19 বছর বিএনপি ক্ষমতার বাইরে, এখনো ক্ষমতায় আসতে পারে নাই, তারপরও এখনো টানাপোড়েন চলতেছে ক্ষমতায় আসার জন্য। এটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে ভারতের কূটনীতি, এটাই হচ্ছে ভারতের রাজনীতি। তাদের চাণক্য নীতি রাজনীতি অন্য লেভেলের, কথা বুঝতে পেরেছেন। চাণক্য নীতির রাজনীতি খুব স্লো পয়জনের মতো হয়, কিন্তু কার্যকারিতা অনেক বেশি, সেটা বারবার ভারত করিয়ে দেখিয়েছে। বিশ্বের কূটনীতির অবস্থা দেখেন, ভারতকে সকল দেশ এখন সমীহ করে চলতে বাধ্য হচ্ছে। তারা কি যুদ্ধের হুমকি দিচ্ছে, তারা কি মেরে ফেলবে কেটে ফেলবে বলতেছে, কিন্তু কূটনীতিক ভাবে এমন ভাবে সাজিয়ে ফেলতেছে বিশ্বের সকল দেশকে, বিশ্বের সকল দেশ ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা করছে, কারণ ভারতকে প্রয়োজন আছে। ভারত ঠান্ডা মাথার খিলাড়ি। তাই যারা এখন বাংলাদেশের রাষ্ট্র শাসন করার চিন্তা ভাবনা করছেন বা রাষ্ট্র শাসন করছেন, তারা ভারতকে বাইরে রেখে কোনো কিছু চিন্তা করার কোনো অপশন নেই। কারণ এটা আমাদের ধর্মযুদ্ধ না, যে ভারতের সাথে আমাদের ধর্মযুদ্ধ চলতেছে, সকল মুসলিম এক হয়ে ভারতের সাথে যুদ্ধ করবে, সেটা ভিন্ন বিষয়। তখন আমরা সকলে অন্য পারপাস চিন্তা করবো, কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক বিষয়, জিও পলিটিক্সের বিষয়। সে কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। ভারতকে মাইনাস করে বাংলাদেশে কোনো বিষয় চিন্তা করা যাবে না। যদি চিন্তা করেও থাকি, সে রাষ্ট্র শাসকের জন্য ক্ষতি, সে রাষ্ট্র শাসক বেঁচে থাকবে নাকি পতন হবে সেটাও নিশ্চিত না, এবং বাংলাদেশের জনগণের জন্য ক্ষতি। তাই ভারতের যারা শত্রু দেশ আছে তাদের সাথে এত দহরম মহরম সম্পর্ক দেখিয়ে আরো বিপদ ডেকে আনিয়েন না। বাংলাদেশের অলরেডি অনেক বিপদ বাংলাদেশের উপর দিয়ে চলতেছে। একে তো রাজনৈতিক কোনো বিষয় স্টেবল না, একে তো অনির্বাচিত সরকার অনেকদিন ধরে ক্ষমতায় আছে, তৃতীয়ত দেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, চুরি চামারি ডাকাতি হত্যা গুম চলতে আছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তো বাংলাদেশে এখন কোনো কিছুই অবশিষ্ট নাই। তাই আমাদেরকে আরো বেশি সচেতন হয়েই দেশ পরিচালনা করতে হবে। ডক্টর ইউনূস যখন ক্ষমতা এসেছিল তখন সকলে মনে করেছে তিনি নোবেল লরিয়েট, তিনি বাংলাদেশকে সিঙ্গাপুর করে ফেলবে। তো ডক্টর ইউনূস আসার পরে বাংলাদেশ তো সিঙ্গাপুর হয়নি, বরং বাংলাদেশ ফিলিস্তিন হয়ে গিয়েছে। তাহলে বাংলাদেশে আরো যদি কোনো ভালো শাসক আসে, সেও কখনো বাংলাদেশকে সিঙ্গাপুর করতে পারে না। বাস্তবতা হচ্ছে বাংলাদেশকে সিঙ্গাপুরের কাছাকাছি অন্তত নিয়ে যেতে চেষ্টা করেছিল শেখ হাসিনা। সে শেখ হাসিনাকে আপনারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে পতন করেছেন। শেখ হাসিনা যেখানে পারা নাই, সেখানে বাংলাদেশ আর কোন শাসক বাংলাদেশকে সিঙ্গাপুরের কাছাকাছিও নিয়ে যেতে পারবে না। আর ডক্টর ইউনূসের মতো শাসক আসলে তো ফিলিস্তিনি হয়ে যাবে, সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। আরো কিছুদিন আছে, আরো প্রমাণ পাবো। আর বিএনপি আসলে তারা তো দুর্নীতিতে 2001 থেকে 6 সালে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে, 4বার, সেটাও আমরা জানি। 64 জেলার মধ্যে 63 জেলায় বোমা হামলা হয়েছে, সেটাও আমরা জানি। কত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গুম হত্যা করেছে, সেটাও আমরা জানি। 10টা অস্ত্র মামলা কারা খেয়েছে, সেটাও আমরা জানি। আর জামাতের ইতিহাসের কথা কি বলবো, 71 সালে যা করেছে সে তা এখনো তারা মনে প্রাণে লালন করে, এখনো বাংলাদেশকে বিশ্বাস করে না। তারা ছিল সবচেয়ে বড় গণহত্যাকারী, তারাই এখনো নিষিদ্ধ না, বুক ফুলে রাজনীতি করছে। আবার তাদের একজন আমির বক্তব্য দিচ্ছে পুলিশ আমাদের কথা মতো নির্বাচনে উঠবে আর বসবে, আমরা যাকে বলবো তারে গ্রেপ্তার করতে হবে। মানে পুলিশ হচ্ছে ওদের চাকর, ক্ষমতায় আসার আগে চাকর বানায় ফেলছে, জনগণকে তাদের চাকর বানায় ফেলছে। এই হচ্ছে বিএনপি এবং জামাতের অবস্থা। তাই বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কোন রাজনৈতিক দলের ভালো না, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ হচ্ছে মন্দের ভালো। তাই আগামীতে সাধারণ জনগণ যতই ব্রেন ওয়াশ হন, ডিসিশন আপনাদের, কারণ দেশ আপনাদের, দেশ আপনাদেরকে বাঁচাতে হবে। কারাতে থাকলে দেশ ভালো থাকে, এটাই হচ্ছে মুদ্রা কথা। কিন্তু আপনাদের কথার কারণে আজকে এত কিছু আলোচনা করা। যদি আপনারা বুঝতে পারেন তাহলে তো ভালোই, আর যদি না বুঝেন কিছু করার নাই। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।